নমস্কার বন্ধুরা, আমি বিকু বিশ্বাস বিকু কিচেন থেকে সংক্রান্তি স্পেশাল আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ছলি পিঠা। ছলি পিঠা বানানোর জন্য আমি চালের আটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে, এতে ছলি কাটাটা অনেক সুন্দর হবে। হয়ে গিয়েছে আমার মাখানো, এখন আমি ছলি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ছলি কাটাটা কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাঙালিদের কম বেশি সবারই এই রেসিপিটা পছন্দের। হয়ে গিয়েছে আমার ছলি কাটা, এখন বানিয়ে নেব। বানানোর জন্য নিয়েছি কাজু বাদাম, নারকেল কোড়ানো, আর নিয়েছি 3 লিটার দুধ আর খেজুরের গুড়। এখন দুধ আর খেজুরের গুড় মিক্স করে নেব। হয়ে গিয়েছে আমার মিক্স করা। এর ভিতর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন ভালো করে দুধ ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর কালার এসেছে। এখন দিয়ে দেব আমি 4টা এলাচি। এলাচিটা বেটে দিতে হবে। এদিকে আমার অন্য রেসিপি চালু রয়েছে, ভাজা পিঠার রেসিপি। অনেক সুন্দর সুন্দর ভাজা পিঠা। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর ভাজা পিঠা। আশা করি আপনাদের ভালো লাগবে ভাজা পিঠা। এখন আমি দিয়ে দিচ্ছি দুধের ভিতর ছাড়া কাটাগুলো, ছলিগুলো ভালো করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ছলি পিঠা কম বেশি সবারই পছন্দের। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর কালার এসেছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। দেখুন অনেক সুন্দর ছলি পিঠা হয়েছে। অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার ছলির পায়েস রান্না করা। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কাজু বাদাম কিশমিশ দিয়ে নামিয়ে দেব। এখন
হয়ে গিয়েছে ছোলের পায়েস রান্না করা। এদিকে আমার ভাজা পিঠার রেসিপি এখনও চালু রয়েছে। ভাজা পিঠা অনেক সুন্দর সুন্দর ভাজা পিঠা হয়েছে। ভাজা পিঠা ভাজার জন্য আমি নিয়েছি চালের আটা, দুধ, খেজুরের গুড়, নারকেল কোড়ানো আর কাজু বাদাম মিক্স করে সুন্দর করে ভাজা পিঠা ভেজে নিচ্ছি। আমার দুটো রেসিপি রেডি হয়ে গিয়েছে, ছোলের পায়েস আর ভাজা পিঠা। অনেক সুন্দর হয়েছে, কুড়মুড়ে মুচমুচে ভাজা পিঠা। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক অনেক ভালো থাকবেন।